কপ্পু শুকছি। খোল খোল ভাই, দম লাগছে খোল। বন্ধুরা, আজকে সকাল সকাল বার হয়ে গেলাম শিলিগুড়ির মধ্যে থেকে। আমরা শিলিগুড়ি এসেছি কালকে রাতের বেলা এসেছি, যেহেতু তোমাদেরকে কিছু দেখানোর ছিল না তাই জন্য ক্যামেরাটা অন করিনি। তো আজকে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি মাঙ্গান। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গুরুদংমার লেক। ফার্স্ট টাইম 17,800 ফিট উপরে ওঠার যে অনুভূতিটা ফার্স্ট টাইম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আছি গৌহাটি রোড, মহানন্দা ব্রিজ। এখন ব্রিজের উপরে আছি। তো এখানকার শিলিগুড়ির আবহাওয়াটা দেখতে পাচ্ছ কেমন। গত 2-3 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে। হয় সেই লাগছে। একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই, ভাঙনা দুটো ছবি তোলা হয়ে যাক। লাবো চারিদিকে পাহাড়। এইটা হচ্ছে রংপুর নদী, এটা হচ্ছে তিস্তা নদী। রংপুর নদীটা তিস্তাতে মিশেছে। সিকিম, ওয়েলকাম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সত্যি খুব সুন্দর সবুজ এলাকা, আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা দুলছে, খুব সুন্দর লাগছে একদম। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পাহাড় আর পাহাড়। এখানকার রাস্তাটা আরো অন্যরকম। আস্তে আস্তে উঠতে হবে, স্লিপ করছে। উঠে গেলাম। বাহ, খুব সুন্দরভাবে উঠে গেলাম, নো প্রবলেম। মাটিটা ছিল বলে একটু স্লিপ করছিল, পাথরের উপরে অতটা অসুবিধা হয়নি। আমরা একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। এই যে বাইকটা দাঁড় করিয়ে রেখেছি, ভাইয়া ম্যাগি বানিয়ে দিয়েছে। কেমন লাগছে? হ্যাঁ, টেস্ট করো। ভেরি মানে আরেকটা অর্ডার করা যাবে? হ্যাঁ, মানে আরেকটা অর্ডার করা যাবে বলছে। এবার আমার পালা, আমি টেস্ট করে দেখি। একেবারে সব উঠে আসলো যে। এই চামচটা খাচ্ছি কেন বলতো আমরা? কেন খাচ্ছি বল? এটা দিয়ে সুন্দর হয়েছে, बहुत बढ़िया बनाया है। बात और नहीं है, बात हम क्या बोल रहे हैं हाँ। कि इस चम्मच से खाने में, उस चम्मच में खाने में क्या फर्क है? हमको नहीं पता, आप बताओ। ये सूप, इसमें देखो ना सब कुछ मिला के आएगा, अब इसमें खाली सूखा हुआ उठेगा। तो दोनों चम्मच एक साथ यूज करना पड़ेगा ना? না না, বুঝতে পারছিস না? এটা হ্যাঁ, কত সুন্দর একটা হয়েছে। প্যাকেজিংটা প্যাকেজিং কমপ্লিট। প্যাকেজিংটা তোলো, উঁচু করতে গেলে তো পড়ে যাবে। ঠিক আছে, আমরা খেয়ে নিই বন্ধুরা। না, নিউট্রাল হয়ে গেল ওই জন্য। আছে গেরে নেই, দাঁড়া, গেরে নেই। দাঁড়া,
হ্যাঁ ওইখানটায় নিয়ে যায় না, ওপরে উঠতে পারবো না ওই জায়গাটায়। नो थैंक यू भैया, हो गया। हाँ हाँ ধর ধর ওই জায়গাটায় নিচে। ঠিক আছে, একটা পাথর দিয়ে দে। দেখতে পেলে বন্ধুরা কেমন হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। চলো, 2 নম্বর গিয়ার থেকে 1 নম্বর গিয়ারে নিয়ে যেতে গেলে মাঝে মধ্যে নিউট্রাল হয়ে যায়, তো সেই সময় নিউট্রাল হয়ে গিয়েছিল, গাড়ি আগাচ্ছিল না। আর উঁচু জায়গা তোমরা তো দেখলে কেমনভাবে পড়লাম। হ্যাঁ 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 হ্যাঁ, তো কিছু হয়নি, চলো, এভরিথিং ইজ ওকে। আমাদের মাঙ্গান পৌঁছতে আর 1.9 কিলোমিটার বাকি, কিছুক্ষণের মধ্যেই মাঙ্গান পৌঁছে যাব। আমাদের লামা ভাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা বললাম 6:30টার দিকে পৌঁছাবো, আর 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, তো আধা ঘন্টা আগেই পৌঁছে যাব। नहीं ऑनलाइन थोड़ा कम लगा। नेटवर्क का भी प्रॉब्लम है ना यहाँ पर। ना ना, हम लोग को असुविधा नहीं, खाली अमाउंट मिलाने के लिए गुजरा के हाँ, तो आप मिला के दीजिए ना एकदम ब्राउन करके। वही तो। बस 2800। ভাই বলছিলাম, লামা ভাই যে আমাদেরকে পারমিটটা করে দিল, এই যে ভাইটা খুব সুন্দর। लामा भाई थोड़ा हाई कर दीजिए। हाय। तो आपको परमिट बनाना है, तो मैं इनका नंबर आपको दे दूंगा। और हम लोगों का थोड़ा सा गलती हो गया है, तो वही बोल रहा है। नाचिम जा रहा है एक्चुअली फुल टैंकी, जितना भी बाइक है, जो जिस तरह का भी बाइक है, फुल टैंकी करके आप लोग एक्स्ट्रा 5 लीटर कैरी करने से भी एकदम हो जाएगा, ठीक है जी। ऐसा नहीं है कि आप लोग को बाइक लोग ने यहाँ पर क्या कर दिया, रखने का जगह तो थोड़ा कमी स्पेस, लेकिन 10-10 लीटर 20 लीटर कैरी कर लिया। तो मैं सभी को यहीं से रिक्वेस्ट करना चाहता हूँ, जिस तरह का भी बाइक हो आप लोगों का, ठीक है जी, फुल टैंकी कर लीजिए। अगर बोथ साइड करना है, लाचन साइड करना है, तो आप लोग 5 लीटर कैरी कर लीजिए, एकदम सफिशिएंट है आपका, ठीक है। মিস্টেক হলেও শিখতে পারলাম, জানতে পারলাম, ভালো লাগলো। যেটা বুঝে গেলাম আমরা 5 জনকে বলতে পারবো একদম ভাই, একদম। এই ভুলটা করো না। হ্যাঁ। আর আমাদের বলার মতো কেউ ছিল না তো, না আমরা ফার্স্ট টাইম এসেছি। লামা ভাইয়ের কাছ থেকে এটা আমরা যদি জেনে নিতাম তো ঠিকই হতো, তার আগেই ভুল হয়ে গেছে। যতটা তোমাদেরকে দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি, ঠিক আছে। রাস্তার অবস্থাটা দেখো, এতক্ষণ ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। পেছনে এক জায়গায় প্রচণ্ড খারাপ ছিল, আর এখানে একটু খারাপ আছে, তো আশা করি অসুবিধা হবে না। কোনো অসুবিধা হয়নি। পোস্টে দাঁড়িয়ে পারমিট শো করছিলাম, তখন আমাকে বললো অ্যাকশন ক্যামেরা বন্ধ করতে, মানে পুরো খুলে নিতে। তো তাই জন্যে খুলে নিলাম, আর দেখাতে পারছিলাম না, ওই জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, ফোনে ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে। অলরেডি আমরা 5000 কিলোমিটার উপরে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা লাচেন পৌঁছে যাব 8000 কিলোমিটার।
গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে গেলাম। রাতে বৃষ্টি হয়েছিল, যার জন্য আমার বাইকটা ভিজে আছে একটু একটু। এটা হচ্ছে আমাদের হোটেল জমসা রেসিডেন্সি, খুব সুন্দর। আর ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো একদম হোটেলের পেছনে থেকেই পাহাড়ে বরফ জমা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বার হয়ে যাব গুরুদংমার লেক ভিজিট করতে। তো কিছুক্ষণ আগে লাচেন হোটেল থেকে আমরা অল্প একটু ব্রেকফাস্ট করে বার হয়ে গেলাম। তো যেহেতু বর্ডার এরিয়া, আর্মি প্রশাসন ভিডিও করতে দিচ্ছে না অ্যাকশন ক্যামেরাতে, তো আমি ফোনে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে যাব ফাঙ্গু চেকপোস্ট, তারপরে গ্যাগং চেকপোস্ট। এর মধ্যে কিছু টিফিন করে নেব, করে নিয়ে একদম সোজা বার হয়ে যাব গুরুদংমার লেক। আমাদেরকে আবার 3টের মধ্যে হোমস্টেতে ব্যাক করতে হবে, কারণ আমরা লাচেন লাচুং দুটোই করব। তো গুরুদংমার ভিজিট করে এসে লাচেনে আসব, এসে আমাদের ব্যাগ প্যাক করা আছে। লাঞ্চ করে একটুও টাইম নষ্ট না করে আমরা সঙ্গে সঙ্গে লাচুংয়ের জন্য রওনা দিয়ে দেবো। চেষ্টা করব সন্ধ্যার আগেই লাচুংয়ে পৌঁছে যাওয়ার। খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে কেমন লাগছে? খুব ভালো না? আর তার সাথে দেখুন আমাদের বাইকার কমিউনিটির ভিডিও চলছে, খুব ভালো লাগছে। অবশেষে আমরা লাস্ট চেকপোস্ট পারমিট শো করিয়ে বার হয়ে গেলাম। ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। দেখলে তো কত সুন্দর দৃশ্য খেতে খেতে। আর্মি ক্যাফে, খুব সুন্দর পরিষেবা। খেয়ে দিয়ে বার হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম যে আমরা একটু ভিডিও করতে পারি কি না। পারমিশন দিল, কিন্তু বললো ড্রোন ওড়াবে না। আর বললো যে আর্মি প্রশাসন যেখান যেখান আছে সেখান ক্যামেরা বন্ধ করে দেবে, সেখান ভিডিও করবে না। বাদ বাকি যেখানে ইচ্ছা ভিডিও বানিয়ে নাও। আর মাত্র 12 কিলোমিটার গুরুদংমার লেক। চলে এসছি। কত সুন্দর লাগছে দেখো, একদম অনেকটাই লাদাখের মতো। ঠান্ডাতে আমি তো ভালো করে কথা বলতে পারছি না। আমার লাইফে সবথেকে বড় আর চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার হতে চললো। অবশেষে পৌঁছে গেলাম, আর মাত্র 1 কিলোমিটার দূরে। দেখতে পাচ্ছ প্রচণ্ড কাদা হয়ে আছে। অবশেষে পৌঁছে গেলাম। এখন আর উপরে বাইক নিয়ে যেতে দেয় না, তো আমাদের পায়ে হেঁটে উপরে উঠতে হবে। অবশেষে অনেক কষ্টের পরে পবিত্র গুরুদংমার লেক দর্শন হলো আমার। খুব বড় অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার, স্বপ্ন পূরণ করতে পারলাম। খুব ভালো লাগলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য। প্রচণ্ড ঠান্ডা এখানে। আমরা তো দুজন বসে আছি, কপ্পু শুকছি। খোল ভাই, দম লাগছে খোল। বেশ ভালো লাগছে। বরফের চাদর, মানে গ্লেশিয়ার। এই যে ওই যে বরফ জমে আছে। জলের নিচে কি আছে সব দেখা যাচ্ছে। কত সুন্দর পরিষ্কার জল দেখো।
সেই লাগছে, সেই ধারণার বাইরে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। আমরা কিছু ফটো সেশন করে বাড়ি চলে যাবো, মানে রুমে চলে যাবো। বাই বাই।